আজ রবিবার, তো সকাল সকাল উঠে পড়েছি। কারণ সারা সপ্তাহের বাজার রোববারই আমি করে নিই। তোমাদের দাদাভাই আর আমি যাব। অন্যদিন আমি যাই না, তোমাদের দাদাভাই যায়। তো আজকে মেয়ে অনেক দিন পর আসবে, আমার কাছে অনেক কিছু খাওয়ার বায়না করেছে। তোমাদের দাদাভাই বললো তুমি আমার সঙ্গে চলো, তাহলে কি কি নেব বুঝে নিয়ে আসতে পারবে। আমি অত বুঝি না, কোনটার সঙ্গে কোনটা যায় অত বুঝি না, তুমি চলো। তাই সকাল সকাল উঠে জামা কাপড় পরেই আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম। তো দুজনে মিলে যাব। আর 8টার আগে ভালো বাজারও বসে না, সেই কারণে আমি ঘরের কাজগুলো সেরে নিলাম। তো বাজার থেকে চলে এলাম, এসেই তো রান্নাঘরে ঢুকে পড়লাম। তো অনেক মাছ নিয়ে এসে, অনেক রকমের মাছ, মেয়ে যেগুলো যেগুলো ভালোবাসে, পমফ্রেট মাছ, ট্যাংরা মাছ, তারপরে গুড়জারি মাছ, ভোলা মাছ, এগুলো সমস্ত ধুয়ে ধুয়ে প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর বিকেলবেলা আমার কাছে বায়না করেছে চিকেন পাকোড়া করে দিতে হবে। আর পৌষ সংক্রান্তিতে সে পিঠে খায়নি, সে ওখানে নিজে তো পিঠে বানাতে পারে না, আমার ওপর নির্ভরশীল। তাই পৌষ সংক্রান্তি তো বাড়ি ছিল না, অফিসের কাজে বাইরে গিয়েছিল, সেই কারণে আজকে এসছে। তাই একটু পিঠের জন্য পুর বানিয়ে রেখে দিচ্ছি, বিকেলবেলায় ওকে বানিয়ে দেবো। আর চিকেন পাকোড়া বিকেলবেলায় খাবে। তাই মিষ্টি হলো কি না একটু দেখে নিলাম, কারণ মিষ্টিটা ঠিকমতো পিঠেতে না হলে টেস্টটা হবে না, সেই কারণে একটু মিষ্টিটা দেখে নিয়ে রাখলাম। যাই হোক, রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো, মেয়েকে পিঠে বানিয়ে দিলাম আর চিকেন পাকোড়া বানিয়ে দিলাম। বিকেলবেলায় খেলো চিকেন পাকোড়া। আর এখন 2 পিসই বললো মা আমাকে বেশি দিতে হবে না, কারণ রাত্রিবেলা আর খেতে পারবো না। আর তোমাদের দাদাভাই যেহেতু পিঠে খায় না, সেই জন্য দিলাম মালপোয়া বানিয়ে। তাই তোমাদের দাদাভাইকে মালপোয়া বানিয়ে দিলাম। আর মেয়েকে 2 পিস বললো খাবো মা, বেশি খাবো না। তাই আমি বানিয়ে দিলাম, দেখো 2 পিস পাটিসাপটা, কারণ রাত্রে আর খেতে পারবে না, কালকে আবার অফিস আছে, এখান থেকেই যাবে। সেই কারণে মা তুমি বেশি বানাবে না, আমি বেশি খাবো না, জাস্ট একটু টেস্ট করব। সেই কারণে 2 পিস বানিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে মালপোয়া বানিয়ে দিলাম। আর দুপুরে কী কী রান্না করেছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি। দেখো, ভাত আর পমফ্রেট মাছের সর্ষে দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে। আর দেখো, পেঁয়াজকলি আলু ভেজেছি, ডাল করেছি, আর কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি করেছি। আজকে ছুটির দিন, একটুখানি তো স্পেশাল কিছু রাখতেই হয়। আর তোমাদের দাদাভাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে। তো সমস্ত রান্নাবান্না করে আমি চলে এলাম পুজো দিতে। আর সকলে গেছে স্নান করতে, স্নান করে আসলেই সবাই একসঙ্গে খেতে বসবো। তা ভাতটা একটু গরম গরম নামিয়ে রেখেছি, শীতকাল একটু গরম ভাত না হলে সমস্ত কিছু ভালো লাগবে না। তা ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।